কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। তবে গলায় দড়ি থাকুক আর না থাকুক, নিজের পরিচয় পট্টি পরিয়ে এক ছাত্রীকে নিপীড়ন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ফেক আইডি থেকে গর্বের সঙ্গে মন্তব্য করে আসছিল শ্রীশান্ত রায়। এ ব্যাপারে নিজেকেও হয়তো জয়ী ভেবে আসছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ট্রিপলি 21 ব্যাচ ও আহসানুল্লাহ হলের আবাসিক এই শিক্ষার্থী। তবে তার চালাকি তাকে আর রক্ষা করতে পারল না। কিভাবে তার এই কৌশল ধরেছিল বুয়েটের অন্য শিক্ষার্থীরা, তাই জানবো আজ। শ্রীশান্ত সবার ধরাছোঁয়ার বাইরে ছিল। তার আসল পরিচয় কেউ জানত না, কারণ রেডিটে তিনি নিজের নাম প্রকাশ করেননি। তবে তার ব্যবহৃত ছদ্মনাম ও কিছু অনলাইন কার্যক্রম থেকে সূত্র খুঁজে পান বুয়েটের শিক্ষার্থীরা। ধাপে ধাপে বিশ্লেষণ করে শেষ পর্যন্ত তারা নিশ্চিত হন ওই আইডির পেছনের ব্যক্তি আর কেউ নন, শ্রীশান্ত রায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। রেডিটের কয়েকটি পোস্টে উইকলি সিক্রেট 923 নিজেকে বুয়েটের ট্রিপলি ব্যাচের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে। এ তথ্য থেকে অনুসন্ধান শুরু করেন বুয়েটের ওই ব্যাচের কিছু শিক্ষার্থী। এক পোস্টে তিনি নিজের ব্যবহৃত বেসুস ব্র্যান্ডের ইয়ারবাডসের কথা বলেন শ্রীশান্ত। সহপাঠীরা লক্ষ্য করেন শ্রীশান্ত নিয়মিত একই ব্র্যান্ডের ইয়ারবাডস ব্যবহার করেন। এমনকি ওই ব্যবহারকারী 2025 সালের জুন মাসে নেপালের মুস্তাং এলাকায় যাওয়ার কথা লেখেন। ঠিক একই সময় 3 জুন শ্রীশান্ত রায় তার ফেসবুকে মুস্তাংয়ের ছবি পোস্ট করেছিলেন। সহপাঠীরা জানান, রেডিট আইডির লেখার ধরন, শব্দচয়ন ও ভাবভঙ্গি শ্রীশান্তের লেখন শৈলীর সঙ্গে হুবহু মিলে যায়। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বর্জনের স্বাক্ষর অভিযানের সময় শ্রীশান্ত একমাত্র শিক্ষার্থী যিনি সেই কাগজে স্বাক্ষর করেননি। শিক্ষার্থীরা মনে করেন এই অবস্থান তার রেডিট পোস্টগুলোর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সবশেষ এসব তথ্য মিলিয়ে বুয়েটের শিক্ষার্থীরা নিশ্চিত হন যে রেডিটের উইকলি সার্ভিস 923 নামের ছদ্মনামের আড়ালে ছিলেন তাদের সহপাঠী শ্রীশান্ত রায়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে তাকে বহিষ্কার করে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।